34A26 899। ভাই তোমার তো 1 কোটি হয়ে গেছে। হ্যাঁ দাদা বলছেন কি? কই গো, কাজে বেরোবো, গামছাটা দাও। এই নাও। আচ্ছা, ঘরে যে 100 টাকা ছিল ওই টাকাটা দাও না। কি হবে 100 টাকা? 100 টাকা? ওই ভ্যানটা নিয়ে বেরোচ্ছি তো, তাই রাস্তায় খারাপ হলে সারাতে হতে পারে। আবার টিকিট কাটবা? না না, লটারি কাটবো না, যদি ভ্যান ট্যান খারাপ হয়ে যায় সারাতে হতে পারে। যা খুশি তাই করো গা। দাও দাও। এই নাও, যা খুশি তাই করো। আসছি। জীবন যখন তার আপন গতিতে ছুটে চলে তখন দিন আর রাত কি, যে কোনো সময় তার গুরুত্বপূর্ণ সময়। এটা নিলাম। আর 200 টাকা? 200 টাকা পরে দেবো। হবে না, এটা 50 টিকিট, 150 টাকা দিতে হবে রতন পরে কাকা। পরে দিয়ে দিতাম। তোমাকে ধারে দেওয়া যাবে না রতন কাকা, পুরো টাকাটা দাও। তোমার টাকা কি আমি মেরে দিই? মেরে দাওনি ঠিক আছে, কিন্তু টাকা তো দাওনি। 100 টাকা বললাম রাখো, তো পরে হবে 200 না। টাকা দিতাম। না না, দেওয়া যাবে না। তাহলে টিকিটটা রাখো, এই রাখলাম, আমি ঘুরে এসে নিচ্ছি। ঠিক আছে, তাহলে রেখে দিলাম, ঘুরে এসে টাকা দিয়ে টিকিটটা নিয়ে যেও। আসলাম। ঠিক আছে। ও রতন কাকা, টাকাটা নিয়ে যাও। টাকাটা দেখে নাও কাকা। ভাইপো কটা বাজে? 12টা 5। ইস, দেরি হয়ে গেল। আর 50 টাকা? পরে দেবো। হবে না রতন কাকা, টিকিটটা দাও। তোমাকে তো সকালবেলাতেই বললাম ধারে টিকিট হবে না, ধারে দিতে পারবো না। পরে দিলে হবে না? টাইম নেই, তুমি না নিতে পারলে বলো, তাহলে আমি টিকিটটা সোজা করে দেবো। আমার কাছে তো আর 50 টাকা আমি হচ্ছে ধারে না। দিতে পারবো না।
দাদা যে টিকিটটা কি কেটে গেলাম সেটার কি রেজাল্ট কি পাওয়া ওই যাবে? টিকিটটা দেখি। 34A26 899। ভাই তোমার তো 1 কোটি হয়ে গেছে। হ্যাঁ দাদা বলছেন কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখি দেখি 1 কোটি টিকিটটা দেখি। সাহেব, এই কোটি টাকাটা যদি আমি পেতাম আমার সারা জীবনের দুঃখ কষ্ট দূর হতো। খালি 50 টাকার বিনিময়ে তুমি আমাকে টিকিটটা দিলে না। আসলে রতন কাকা, তোমার ভাগ্যে নেই। তোমার ভাগ্যে যদি থাকতো তাহলে সারা দিনে কষ্ট করে হলেও 200 টাকা ইনকাম করে এসে টিকিটটা নিতে পারতে। কিন্তু তোমার ভাগ্য দেখো, তুমি সারাদিন খাটলে অথচ 150 টাকা ইনকাম করেছো, 50 টাকার জন্য টিকিটটা নিতে পারলে না। আজ তো সকাল থেকে তোমাকে বলেইছি যে কাকা তোমাকে ধারের টিকিট দিতে পারবো না। আফসোস করে কিছু হবে না রতন কাকা, তোমার ভাগ্যে নেই। গরিব মানুষের স্বপ্ন ছোট হয় না, শুধু স্বপ্ন পূরণের পথটাই অনেক কঠিন হয়। কখনো কখনো ভাগ্য আমাদের খুব কাছে এসে দাঁড়ায়, কিন্তু অভাবের কাছে হার মেনে আবার ফিরে যায়। রতন বাবুর মতো এমন কত শত মানুষ যে প্রত্যেক দিন নিজের ভাগ্যের কাছে হেরে যায় শুধু অভাবের কারণে। তাই আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই নিচে কমেন্ট করে জানান। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।